প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তাপগতিবিদ্যার তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়ার বিভিন্ন সূত্রগুলো এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম। আমরা সেই তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়ায় যে গাণিতিক সমস্যা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি এখানে একটি গাণিতিক সমস্যা দেখাচ্ছি। সেই গাণিতিক সমস্যা দেখা যাচ্ছে পিবি একটি লেখচিত্র। লেখচিত্রের আমরা তিনটি রেখা দ্বারা নির্দিষ্ট করেছি, ও এ, ও বি, ও সি। আর এখানে ও বিন্দুর চাপটা দেওয়া আছে 1.26 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আর এদিকে ও বিন্দুর আয়তন দেওয়া আছে, ও বিন্দুতে আয়তন 0.2 মিটার কিউব এবং এ বি সি বিন্দুগুলোতে আয়তন হচ্ছে 0.3 মিটার কিউব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়টা এভাবে লিখছি। 10 মৌল এক পরমাণু গ্যাস নিয়ে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের পরিবর্তন উদ্দীপকে লেখচিত্রে দেখানো হলো। এই উদ্দীপকের আলোকে নিচের গাণিতিক সমস্যাসমূহ সমাধান করতে হবে। আমরা গাণিতিক সমস্যা সমাধানের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের ও বিন্দুতে তাপমাত্রা কত, সে বিষয়টা ও বিন্দুতে তাপমাত্রা কত সেটা আমরা বের করার জন্য কোন বিষয়টার দিকে যাব সেটা আমাদের বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ও বিন্দুতে তাপমাত্রা বের করতে চাচ্ছি। ও বিন্দুতে আমরা সহজে বুঝতে পারছি, এখানে গ্যাসের মৌল সংখ্যা বলা হয়েছে কত। গ্যাসের মৌল সংখ্যা 1 নম্বর উত্তরটা আমরা করছি, সেটা হচ্ছে গ্যাসের মৌল সংখ্যা n সমান হচ্ছে 10 আর P সমান 1.26 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার এবং B সমান হচ্ছে 0.2 মিটার কিউব। তো আমরা সহজে এখানে পিবি সমান আর সমান আমরা জানি 8.314 জুল পার কেলভিন পার মোল। এখানে পিবি সমান nRT, এই সূত্র দিয়ে আমরা টিটা পেয়ে যাব। টি সমান কত? nR/PV। এখানে আমরা একটি কথা খেয়াল করে রাখতে হবে, টিটা আমরা কিসে পাবো? কেলভিনে পাবো, এত কেলভিন হবে। তো তাপমাত্রা যদি আমরা সেলসিয়াসে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করব, সেটা থেকে আবার 273 বিয়োগ করে দিয়ে সেলসিয়াসের তাপমাত্রা বলতে পারবো, অথবা আমরা এখানেও রেখে দেওয়া যেতে পারে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ও বিন্দুতে তাপমাত্রাটা আমরা পেয়ে গেলাম, আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে আমরা সেটা সমাধান করে নিলাম। এখন আমরা যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। এ বিন্দুতে তাপমাত্রা কত? এ বিন্দুতে তাপমাত্রা কত সেটা যদি বের করতে হয়, আগে আমার এই তাপগতীয় প্রক্রিয়াটি সম্পর্কে ধারণা নিতে হবে। এই তাপগতীয় প্রক্রিয়াটিতে আমরা দেখছি এটি একটি সমচাপ প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া? একটি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? সমচাপ প্রক্রিয়াটা অর্থাৎ চার্লসের সূত্র মেনে চলে। সেই কথাটা আমরা বৈশিষ্ট্য পড়ানোর সময় বলা হয়েছে চার্লসের সূত্র মেনে চলে, অর্থাৎ B প্রপোর্শনাল টু T হয়, সেক্ষেত্রে B1/B2 সমান T1/T2 হয়। তো এখন আমরা B1/B2 জানি, তাহলে T1 জানি। T1 হচ্ছে এই টিটা, T1 সমান আমরা বের করব, T1 বের করে আমরা T2টা বের করে নেব। T2 সমান তাহলে কত হবে? T2 সমান B1/B2 T1/T2। T2 সমান তাহলে B2 × T1/B1। তাহলে T1 কত, এইটা আমরা বের করে নিতে পারি। এখানে বের করলে আমরা কত পেতে পারি? আমার মনে হয় মানগুলো আমরা বসিয়ে দিলে কত পাবো সেটা, যেহেতু আগে T1টা আমার প্রয়োজন হচ্ছে, আমরা T1টা বের করে নিই। T1টা বের করবো কীভাবে? দেখো, n সমান 10, R সমান 8.314,
পি সমান হচ্ছে 1.26 ইন্টু 10⁵ আমরা এককগুলো আপাতত ওমিট করে যাচ্ছি, 0.2 বি সমান। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা কি পাবো? আমরা পাই 303.2 কেলভিন। 303.2 কেলভিন, 303ও ধরলাম, অর্থাৎ 30°C প্রায়। আমরা 300 অ্যাপ্রক্সিমেটলি আমরা 303 কেলভিন লিখে ফেললাম, অর্থাৎ 30°C হলে 30°C প্রায়। এটা আমরা বের করে নেব। এখন 273 বিয়োগ করলে সেলসিয়াসে চলে যাবে। এখন সেটা থেকে তাহলে আমার এখানে তাপমাত্রাটা কত হচ্ছে আমরা বের করব। B2 এর মান হচ্ছে কত? 0.3, T1 এর মান হচ্ছে কত? 303, B1 এর মান হচ্ছে 0.2। সহজে আমরা তাপমাত্রাটা পেয়ে গেলাম। কত হবে? 0.3 ইন্টু 303 এ কত হবে? বাই 0.2। আমরা এইভাবে সমাধান করলাম। কত? 454.5, 454.5 আর কেলভিন। এটাকে যদি আমরা সেলসিয়াসে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করব? 273 এখান থেকে বিয়োগ করে দিলে আমরা কি পাবো? সেলসিয়াস স্কেলে আমরা তাপমাত্রাটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমস্যার সমাধান করলাম। পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য আমরা যাচ্ছি। বলছে ও এর রেখা দ্বারা কৃত কাজ কত? ওই ও এর রেখা দ্বারা ও এর রেখা দ্বারা কৃত কাজ কত? ও এর রেখা দ্বারা কৃত কাজ কত? আমরা কৃত কাজের সূত্রটা আমরা জানি। কৃত কাজ কত? হ্যাঁ, কৃত কাজের সূত্রটা আমরা গত ক্লাসে করেছিলাম। কি? W ইকুয়াল টু কৃত কাজ, W ইকুয়াল টু পি ডিবি। W ইকুয়াল টু পি ডিবি। W ইকুয়াল টু কত? পি ডিবি। তাহলে পি কত? চাপটা স্থির আছে 1.26 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু ডিবি। ডিবির মানটা কত হবে? ডিবির মানটা কত? ডিবির মান হবে 0.3 মাইনাস 0.2, এই পরিবর্তনটা। তাহলে আমরা কত পেলাম? 1.26 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, আয়তন হচ্ছে মিটার কিউব। তাহলে আমরা কত পাবো? 0.1 মিটার কিউব। আমরা ক্যালকুলেশন করে আমরা এত জুল পাবো। কত জুল পাবো? 1.26 ইন্টু 10⁴ জুল, 4 জুল পাবো। এটাই হচ্ছে আমার প্রথম যে পিবি লেখচিত্র দ্বারা কৃত কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ও এর রেখা দ্বারা কৃত কাজ নির্ণয় করলাম। এখন পরবর্তী প্রশ্নটা হচ্ছে বি বিন্দুতে চাপ কত? বি বিন্দুতে চাপ কত? এখানে আমাদের একটু বুঝতে হবে এই যে ও বি রেখাটা কী ধরনের প্রক্রিয়াকে নির্দেশ করে। হ্যাঁ, যে ও বি লেখটা আমাদের এখানে ও বি লেখচিত্র এবং ও সি লেখচিত্রের মধ্যে একটা ডিফারেন্স পাচ্ছি। সেটা হচ্ছে ও বি লেখটা কম খাড়া এবং ও সি লেখটা অধিকতর খাড়া। সেইটা থেকে আমরা বুঝতে পারি ও বি লেখটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা চাপ এবং আয়তনের সূত্রটা কী ছিল? পিবি হচ্ছে ধ্রুবক, অর্থাৎ P1 B1 ইকুয়াল টু P2 B2। সহজে তাহলে বি বিন্দুতে চাপ কত আমরা বের করব কি দিয়ে? আমরা সহজ কথায় P1 B1 ইকুয়াল টু P2 B2। এখানে তাহলে P2টা কত? P2টা হবে, আমরা P2টা বের করে নিতে পারি P1 B1কে B2 দিয়ে ভাগ করে। আমাদের এটার মানটা অলরেডি দেওয়া আছে
P1 এর মান হচ্ছে 1.26 ইন্টু 10⁵ V1 ইকুয়াল টু 0.2 0.3। এটা দিলে আমরা চাপটা নির্ণয় করে ফেলতে পারি, P2টার চাপটা নির্ণয় করতে পারি। V2 মানে হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.2, আর এটা হচ্ছে 1.26 ইন্টু 10⁵। এটা আমরা দিলে এটার মানটা পেয়ে যাব। এটা একটা সহজ প্রশ্ন। এই P2টা আমরা চিত্রে দেখাতে পারি, এই P2টা কত, এখানে এটার P2টা কত আমরা এখানের মানটা বের করে বসাতে পারি। আমরা সহজে আমাদের অন্য একটা প্রশ্নের জন্য হয়তো প্রয়োজন হতে পারে। এখানে চাপটা কত হবে আমরা এখানে বসাবো, P2 এর মান। P2 এর মানটা কত আমরা একটু ক্যালকুলেশন করেই দেখি। 1.26 এক্সপোনেনশিয়াল 5 গুণ 0.2 ভাগ 0.3 কত হচ্ছে 8400। 8400 দ্যাট মিনস 8.54 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার, অথবা 0.84 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে একটি ট্রিকি কোয়েশ্চেন করা যায়, সেটা হচ্ছে বি বিন্দুতে তাপমাত্রা কত। যেহেতু এটি সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা স্থির থাকে, তাই বি বিন্দুতে চাপ তাপমাত্রা হবে ও বিন্দুতে তাপমাত্রার সমান, অর্থাৎ ও বিন্দুতে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রার সমান। তাহলে আমরা এই বিষয়টা একটু আলাদাভাবে বুঝে নেব যে বি বিন্দুতে তাপমাত্রা হচ্ছে কত, ও বিন্দুর তাপমাত্রার সমান, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া। এখন OB রেখা দ্বারা কৃত কাজ, OB রেখা দ্বারা কৃত কাজ, এই যে OB লেখচিত্র দ্বারা কৃত কাজ। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ W সমান কি, nRT ln B2 B1। আমরা সহজে এই সূত্রতে বসাই দেব। n মানে কত, n মানে আমরা বলবো 10, আর এর মান 8.314, আর ln B2 হচ্ছে B2/B1, সরি B2/B1, B2 হচ্ছে 0.3 আর B1 হচ্ছে 0.2। আমরা মানটা দিয়ে এত জুল তাপমাত্রা কৃত কাজটা বসাই দেব। তাহলে 10 গুণ 3.14 ইন্টু ln কত, ln 3/2। আমাদের মানটা আসে এখানে আমরা ক্যালকুলেটর করলেই উত্তরটা পেয়ে যাব। তাহলে আমাদের OB রেখা দ্বারা কৃত কাজ কত পেয়ে গেলাম। এখন হচ্ছে সি বিন্দুতে চাপ ও তাপমাত্রা বের করো। এখন আমরা আগেই শিখিয়ে নিয়েছি যে ও বিন্দু হতে আমরা যে তিনটি রেখা অঙ্কন করেছি, এটা সমচাপ প্রক্রিয়া, এটা সমষ্ণ প্রক্রিয়া, আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেটা আমরা চিহ্নিত করব কিভাবে, সেটা আমরা আগেই বলছি। সেটা চিহ্নিত করব, সেটি OB রেখার চেয়ে অধিকতর খাড়া। সেটা থেকে আমরা বলছি এটার ঢালটা OB রেখার চেয়ে বড়। সেটা থেকে আমরা বুঝি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের চাপ এবং তাপমাত্রা নির্ণয় করতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আয়তন নির্ণয়ের সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে। সেগুলো আমরা গত ক্লাসে তোমাদেরকে বর্ণনা করেছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আয়তন সম্পর্কটা কী রকম ছিল। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আয়তন সম্পর্ক P1 B1 গামা ইকুয়াল টু P1 B1 গামা ইকুয়াল টু P2 B2 গামা। এখান থেকে আমরা চাপটা বের করে নেব। P2 ইকুয়াল টু কত হবে, P2 ইকুয়াল টু কত হবে, আমরা সংক্ষেপে করার জন্য এটি এইভাবে সাজিয়ে লিখতে পারি, P1 গুণ B1 B2 বাই গামা। এখানে একটা বিষয়, গামার মানটা কি হবে। গামার মানটা আমরা ইতিমধ্যেই বলেছি যে গামার মানটা হচ্ছে এক পরমাণু গ্যাসের জন্য 1.67, দ্বিপরমাণু গ্যাসের জন্য 1.4 এবং বহু পরমাণু গ্যাসের জন্য 1.33।
তাহলে এখানে যেহেতু এক পরমাণু গ্যাস উল্লেখ করা হয়েছে প্রশ্নে, তাহলে আমরা সহজে বলতে পারি 1.26 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু B1 হচ্ছে কত 0.2 আর এটা B2 হচ্ছে 0.3, গামার মান হচ্ছে কত 1.67। এটা আমরা ক্যালকুলেশন করে বের করে নেব কত চাপ হবে। তেমনি তাপমাত্রা বের করতে হলে T1 B1 গামা মাইনাস 1 ইকুয়াল টু, আমাদের বুঝতে হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা আয়তন এবং চাপ আয়তন সম্পর্কগুলো কীরকম, ঠিক এইরকম। তাহলে T2 B2, তাহলে আমরা এখানে T2টা কীভাবে বের করব, T2 ইকুয়াল টু হবে ঠিক আগের মতো করে T1 গুণ B1 B2 গামা মাইনাস 1, মানটা বসিয়ে দেব। আগে T1 ছিল কত 303 কেলভিন, আমরা পেয়েছি সেটা 303 কেলভিন। আর এখানে B1 হচ্ছে কত 0.2, এটা হচ্ছে 0.3, আর গামার মান হচ্ছে 1.67 মাইনাস 1। তাহলে আমরা 303 গুণ 0.2/0.3 ইন্টু গামা মাইনাস 0.67, এটা দিয়ে আমরা কী বের করে তাপমাত্রা বের করে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটি যাব ওসি রেখা দ্বারা, আমরা ওসি রেখা দ্বারা কৃত কাজ কত। কৃত কাজ বের করার জন্য আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করার জন্য কয়েকটি সূত্র তোমাদের গত ক্লাসে দেওয়া হয়েছিল, সেটা আমরা বের করব। সেটা হচ্ছে সেটা হচ্ছে কীরকম, আমরা দেন W ইকুয়াল টু NR T1 মাইনাস T2 NR T1 মাইনাস T2 আর গামা মাইনাস 1 কত গামা মাইনাস 1, অথবা আরও কিছু সূত্র আমরা দিয়েছিলাম P1 B1 মাইনাস P2 B2 গামা মাইনাস 1, অথবা আরেকটা দিয়েছিলাম NCB T1 মাইনাস T2। আমরা এইরকম তিনটা কৃতকাজের সূত্র দিয়েছিলাম। এখানে আমাদের যেহেতু T1 T2 দুইটিই জানি, গামা জানি, তাহলে আমরা এটা দিয়ে সহজে W এর মানটা বের করে নিতে পারি। কী হবে তাহলে গামার মানটা, কৃতকাজের মানটা n মানে 10, তারপর হচ্ছে n মানে 10, আর মানে হচ্ছে 8.314 ইন্টু T1 হচ্ছে কত 303। আমরা T2টা এখনও বের করি নাই, T2-র মানটা এখান থেকে বের করে নিতে পারি, আমরা একটু ক্যালকুলেশন করেই বের করে নিতে পারি। T1-এর মানটা কত 0.2/0.3 টু দি পাওয়ার 0.67 গুণ 303, এটা আসে 230.91, অর্থাৎ 231 ধরা যায়, 231 কেলভিন 231। গামা হচ্ছে 1.67 মাইনাস 1, এটা দিয়ে আমরা কৃত কাজটা বের করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এই প্রশ্নের সবগুলো প্রশ্ন শেষ করা হয়েছে, তবে একটি প্রশ্ন আমাদের একটু বুঝে নিয়ে সমাধান করতে হবে। সেটা হচ্ছে OBO OC রেখার ঢালের তুলনা করো। ঢাল কীভাবে বের করব? আসলে আমরা বলছি এমনি OB রেখার ঢালের চেয়ে OC রেখার ঢাল বড়, এটা আমরা কীভাবে বের করব সেটা একটু দেখছি। আমরা P2 এর মানটা বের করছি অলরেডি। P2 এর এখানে B বিন্দুতে চাপও বের করছি, C বিন্দুতে চাপও বের করেছি। আমরা এই দুটি চাপ থেকে, এটা রুদ্ধতাপীয় রেখার জন্য C বিন্দুতে চাপ মনে করলাম যে এটা P2, আর এটা হচ্ছে চাপ হচ্ছে P1। তাহলে সমষ্ণ রেখার ক্ষেত্রে চাপের পরিবর্তন
সমষ্ণ রেখার ক্ষেত্রে চাপের পরিবর্তন আমরা কিভাবে বলতে পারি? সমষ্ণ রেখার ক্ষেত্রে চাপের পরিবর্তন যে ডিপি সমান সমষ্ণ রেখার ক্ষেত্রে ওবি রেখার ক্ষেত্রে চাপের পরিবর্তন আমরা পরিবর্তন সবসময় বের করব শেষের রাশি বিয়োগ পূর্বের রাশি, অর্থাৎ আমরা এটাকে P1 বলছি। আমরা সেটিকে কি বলছি? P1 মাইনাস পি, মানে হচ্ছে P1টা কত ছিল আমরা সেটি বের করি নাই, বের করলে পেয়ে যাব। অর্থাৎ এই বিন্দুতে বি বিন্দুতে চাপ বের করা হয়েছে। P1 ছিল 8.84 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমরা বের করে নিলাম। 0.84 × 10⁵ মাইনাস 1.26 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা সহজে আমরা করতে পারি। 0.126 থেকে 0.126 বিয়োগ 0.84 আমরা কত 0.42 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তেমনি আয়তনের পরিবর্তন B2 মাইনাস B1 মানে 0.3 মিটার কিউব মাইনাস 0.2 মিটার কিউব মানে 0.1 মিটার কিউব। তাহলে ঢাল পিবি লেখচিত্রের ঢাল সমান ডিপি ডিবি। আমরা এটাকে ভাগ করে দিলে পেয়ে যাব কত 0.42 এক্সপোনেনশিয়াল 5 ভাগ 0.1 আমরা পেয়ে গেলাম কত 0.2 × 10⁵, 4.2 × 10⁵। এটাকে আমরা 0.1 ভাগের 0.42 × 10⁴। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কত 4.2 × 10⁵। এটা দশমিক ঘর এর জন্য একটা করলে কত হয় 0.42। তাহলে আমাদের এখানে কত আসে 4.2 × 10⁴। এটা আসছে ডালের মান। তেমনি আমরা ওবি রেখার ক্ষেত্রে ওসি রেখার ক্ষেত্রেও আমরা অনুরূপভাবে ডালটা বের করব। ওসি রেখার ক্ষেত্রে আমরা P2টা বের করে নেব আগে। ওসি রেখার ক্ষেত্রে আমার চাপের পরিবর্তনটা আগে বের করতে হবে। রেখার ক্ষেত্রে ডিপি সমান P2 মাইনাস P1। P2 বলছি কোনটা? আমরা একটু আগের ক্লাসটাতে যাব। সেক্ষেত্রে আমরা এই যে সি বিন্দুতে চাপটাকে P2 বলেছি। P2 আমরা কিভাবে বের করব? আমরা এখানে বলেছিলাম যে P2 কিভাবে বের করব। P2 সমান আমরা বের করেছিলাম নাকি? P2 সমান কিভাবে বের করব? P2 সমান আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় P1 × B1/B2 গামা, এই সূত্র দিয়ে আমরা বের করব। এটা দিয়ে বের করলে P1 হচ্ছে 1.26 × 10⁵, আর B1 হচ্ছে কত? B1 হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.3, আর গামার মান হচ্ছে 1.67। এটাকে আমরা ক্যালকুলেশন করলে এখন পেয়ে যেতে পারি 0.2 / 0.3 টু দি পাওয়ার 1.67 এবং সেটাকে গুণ করব 1.26 এক্সপোনেনশিয়াল 5। আমরা পেয়ে গেলাম কত P2 এর মান পাওয়া গেল 6.4 × 10⁴। কত 6.4 × 10⁴। P2 এর মান পেলাম কত 6.4 × 10⁴ বিয়োগ 1.26 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা 10⁵ করলে 0.64 আসে, 5 করে ফেললাম।
নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা 1.26 থেকে এটা বিয়োগ করলে আমরা যেটা পাবো 0.62 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তেমনি ডিবি এর মানটা অপরিবর্তিত থাকবে। ডিবি এর মান V2 - V1 সমান যেটা আগে যা আসছিল 0.1 মিটার কিউব। তাহলে তাদের ঢালের মানটা কত হবে? ঢালের মান হবে যারপর ওসি রেখার ঢাল কত আসবে? ডিপি ডিবি ইকুয়াল টু কত আসবে? 0.1 ভাগের 0.62 ইন্টু 10⁵। আমরা এটা 0.1 দিয়ে ভাগ করলে 6.2 ইন্টু 6.2 ইন্টু 10⁴ আসে। তাহলে আমরা ডালগুলো পেলাম। কার ডালটা বড় পেলাম, কার ডালটা বেশি পাওয়া গেল সেটা হচ্ছে আমাদের কোনটা বেশি পাওয়া গেল? ডালটা সমষ্ণ রেখার ডালের চাইতে রুদ্ধতাপীয় রেখার ঢালটা অনেক বড়। এটা সাধারণত এক পারমাণবিক গ্যাসের জন্য গামা গুণ করা হয়। কত হয়? গামা গুণ করা হয়। প্র্যাকটিক্যালি সেটা থিওরিটিক্যালি তাই হয়। আমাদের হয়তো একটু কম বেশি আসবে, তবু কম বেশি আসলেও আমাদের মনে রাখতে হবে এটি গামা গুণ খারাপ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে অঙ্কের সমাধান করতে হবে। সৃজনশীল প্রশ্নে নিজেদেরকে বিভিন্ন রাশিগুলো বের করার প্রক্রিয়াগুলো জেনে নিতে হবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব। সেই ক্লাসে তোমাদের উপস্থিতি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।